ফ্রেন্ড রিকোয়েস্ট তো পাঠিয়েছি, একসেপ্ট করছে না কেন? অ্যাকসেপ্ট করবে না ও। হাই আন্নু, ও রিপ্লাই করবে না। তোমার প্রোফাইল পিকচার খুব সুন্দর। মাত্রই তো বললি ভালো না, মিথ্যে বলতে লজ্জা লাগে না? আপনি কি সিম্পল ব্যাপারটাও জানেন না? মেয়েদের পটাতে হলে একটু মিথ্যা বলতেই হয়, আর জলদি পটাতে হলে একটু বেশি বেশি বলতে হয়। সঞ্জু, কিছুক্ষণ পর পর মেসেজ দিচ্ছ কেন? কোনো কথা থাকলে সামনের রুমে এসে কথা বলো। এভাবে পড়ার সময় মেসেজ পাঠিয়ে বিরক্ত করবে না, বুঝলে? মন ভেঙে গেল, মন ভেঙে গেল, মন ভেঙে গেল। দোস্ত শোন, আর প্রেমিকার কাছে রিজেক্ট হওয়ার পরে যারা খায় তাদের লাভার বলে। ঠিক আছে, ধ্যাৎ, যদি তুই আমাকে বন্ধুত্বের জন্য না মানাতি তাহলে আমি বুঝতেই পারতাম না যে আমার মেয়ে এতটা স্ট্রং। থ্যাংক ইউ ফর ইউর ফ্রেন্ডশিপ। তাহলে আমাকে বন্ধু বানিয়ে আপনারই সব ভালো হয়েছে, ইয়া আমার কোনোই লাভ হয়নি। ইয়া, সাহায্য করে লাভ কি? ও তো তোকে ভালোই বাসে না। রাস্তা পরিবর্তন কর। তাহলে আইডিয়া দিন যেন ওকে পটাতে পারি। এই কে? আমি? বাবার কাছে বলিনি, বন্ধুকে বলেছি বুদ্ধি দিতে। এভাবে কাজ হবে না। আন্নুর এখন জানা উচিত যে আমি ওকে ভালোবাসি। আরে তারপর কি হবে? যা হবে দেখা যাবে, বলেই দেবো। এই হাই, সরি আন্নু, তোমার সাথে কিছু কথা আছে। কোন বিষয়ে? কাল রাতে আমার ঘুম হয়নি, উল্টাপাল্টা বললে কিছু মনে করো না। এখন বলবে নাকি? একটু চুপ করো, কোনো কথা বলো না। আন্নু, আই লাভ ইউ। আমরা দুজন তো বন্ধু। আমরা বন্ধু, মনে আছে আমার। ট্রেনে তুমি রেগে গিয়েছিলে, তারপরও তো বন্ধু হয়েছি। এতদিন ধরে এক বাসায় আছি, এখন কি প্রেম হতে পারে না? আমার ভালোবাসা ঠিক না ভুল তা আমি সত্যিই জানি না, কিন্তু তোমার জন্য আমার ভালোবাসা মিথ্যা না। তুমি এত মিষ্টি একটা মেয়ে, যে কেউ তোমাকে পছন্দ করবে। এই দুনিয়াতে হাজার কোটি মানুষ, এর মধ্যে কিছু মানুষকে চেনো, আর কিছু মানুষ কাছের। হয়তো 50-60 জন বন্ধু আছে, আর তাদের মধ্যে কিছু মানুষ এসে যখন তোমাকে মনের কথা বলবে, তোমাকে প্রপোজ করবে, তুমি বলবে আই এম সরি, আমার মনে কেউ আছে, আর সে আমার জীবনের ভালোবাসা।